নমস্কার বন্ধুরা, শখের রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি ইলিশ মাছের একটা নতুন ধরনের রেসিপি দেখাবো। আপনারা হয়তো অনেকেই খেয়ে থাকবেন, তবুও দেখে নেন আমি কিভাবে ইলিশ মাছের একটা হালকা পাতলা কালো জিরে ফোড়ন দিয়ে ঝোল রান্না করছি। আপনারা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। ইলিশ মাছটা আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি ইলিশ মাছের মধ্যে হলুদ লবণ মাখিয়ে নেব। এবার আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব হলুদ লবণ মাছের গায়ে। হলুদ লবণ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। ইলিশ মাছটা আমি কাঁচা বেগুন দিয়ে করব, এই জন্য আমি এখানে একটা বেগুন টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াই আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। মাছগুলো এবার আমি তুলে নেব। এবার আমি বাকি মাছগুলো ভেজে নেব একইভাবে। এবার আমি মাছ ভাজা তেলের মধ্যে ফোড়ন দিয়ে নেব। দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা ছিঁড়ে দু টুকরো করে দিয়ে নেব। আর দিয়ে নেব হাফ চা চামচের মতো কালো জিরে ফোড়ন। ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে নেব হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো। আমি প্রথমেই বলেছিলাম ঝোলটা আমি কালো জিরে ফোড়ন দিয়ে হালকা পাতলা করে রান্না করব। এবার আমি দিয়ে নেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে নেব সামান্য পরিমাণে একটু চিনি। এবার আমি হলুদ লবণটা ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি কেটে রাখা বেগুনটা দিয়ে নেব। বেগুনটা আমি ভাজলাম না, বেগুনটা আমি কাঁচাই দিয়ে দেব। আর দিয়ে নেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝোলটা ফুটে গেছে, এবার আমি ঢাকা দিয়ে নেব। 4 থেকে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে নিলাম বেগুনটা সেদ্ধ করার জন্য। বেগুনটা সেদ্ধ হতে হতে আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি হাফ চামচ গোটা জিরে, কয়েকটা গোলমরিচ, হাফ চামচ ধনে, একটা তেজপাতা আমি 2 টুকরো করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা। এই মশলাটা এখন আমি একটা শুকনো খোলায় ভেজে নেব। চাটু বসিয়ে গরম করে নিয়েছি, এবার আমি মশলাগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। মশলাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে মশলাটা গুঁড়ো করে নেব। এবার আমি ঢাকাটা তুলে দেখে নেব বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে নেব। এবার আমি দিয়ে নেব ভেজে রাখা মশলাটা, যেটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা। এই মশলাটা আমি ভালো করে মিশিয়ে নেব ঝোলের সাথে। আমি আবারও ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু লো আঁচে রাখবো, তারপরে ঝোলটা নামিয়ে নেব। আবারও আমি ঢাকাটা তুলে দেখে নেব। ইলিশ মাছের হালকা পাতলা ঝোল কালো জিরে কাঁচা বেগুন দিয়ে
রান্না আমার কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব মাছের ঝোলটা। এবার আমি একটা বাটির মধ্যে তুলে দেখাচ্ছি। দেখুন, আপনারা যারা এরকম ধরনের ঝোল খাননি ইলিশ মাছের, একটি বার হলে খেয়ে দেখবেন। ঝোলটা খেতে খুব অপূর্ব হয়, খুব সুন্দর হয় খেতে ইলিশ মাছের হালকা পাতলা ঝোল। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ইলিশ মাছের হালকা পাতলা ঝোল রান্না আমার কমপ্লিট। আপনারা দেখলেন আমি কিভাবে ইলিশ মাছের হালকা পাতলা ঝোল রান্না করলাম কালো জিরে ফোড়ন দিয়ে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপি আপনাদের কেমন লেগেছিল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।